হ্যালো বন্ধুরা, আশা করি আপনারা খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজকে একটা নতুন ভিডিওর সাথে চলে এসেছি। আর আজকের ভিডিওটা হতে চলেছে পিঠে। তো আমি এই যে পিঠে করতে বসে গেছি। 2 ঘন্টা আগে চালটা না ভিজিয়ে রেখেছিলাম। তো এই পাশে একটু জল নিয়ে নিলাম। যেটা করবে আমার মা প্রথমেই নুনগুলো দিয়ে, তো প্রথম এটাকে একটুখানি নুন দিয়ে গরম করে নিচ্ছে। আর এই সর্ষের তেলটা মাখিয়ে নিল, দিয়ে গরম হয়ে গেছে। এবার একটা পিঠে দিয়ে দেখবে প্রথমে যে ওটার কীরকম কি হয়। সেজন্য এই যে একটুখানি আঁচটা ধরিয়ে নিয়ে যাই হোক, আমাদের ঘরের সামনেই পিঠে ভাজা শুরু করে দিলাম। আর আমাদের তো পিঠে ভাজাটা খেতে আমাদের খুবই ভালো লাগে। আর একজন তো দেখো এই যে বাটি নিয়ে গামলা নিয়ে দৌড়ে পালাচ্ছে। আর এতটা দুষ্টুমি করে না, ভীষণ দুষ্টুমি করে। আর এই দেখো পিঠে ভাজতে ভাজতে ওদিকে নিয়ে দৌড়ে চলে গেল। এটা নতুন আনা স্বাস্থ্য, যেহেতু মাকে বললাম যে এটা আগে একটা ভেজে দেখো যে কীরকম কি হয়। আর এই দেখো কত সুন্দর ভাজা হয়ে গেছে। একটু হালকা হালকা হয়েছে, কিন্তু আস্তে আস্তে আর একটু আঁচ দিলে পিঠেটা উঠে যাবে। এই যে আমার সোনা চলে এসেছে পিঠে খেতে। আর বাটি নিয়ে চলে এসেছে পিঠে খাওয়ার জন্য। তো আমি কটা পিঠে ওকে তুলে দেবো, কারণ এই কটা পিঠে হয়েছে। আর একবার মা এই যে দিয়ে এবার ঢাকা দিয়ে দেবে। আর পিঠেগুলো খেয়ে দেখবো কেমন কি হয়েছে। তো আর কটা ভাজা হোক তারপরে। কেমন হয়েছে? ভালো লাগছে? এটা কি গুড়? আমি একটু খাই। যাই হোক, এইখানে অনেকটা পিঠে ভাজা হয়ে গেছে, আর এক খোলা মা দিচ্ছে এই যে। তো চলুন বন্ধুরা, আপনারা দেখতে থাকুন কেমন কি হচ্ছে। আপনারা সবই দেখতে পারবেন। এরপর আমি দুধেও ভেজাবো। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি একটা পিঠে খেয়ে দেখেছি, তো এত অসাধারণ হয়েছে আপনাদের কি বলবো। তো আপনারাও বাড়িতে বানিয়ে ফেলতে পারেন এরকম পিঠে। তো সবার তো সাজের পিঠে মানে কাঠ তো সবারই হয় না, উনুনে রান্না করা। তো সাজ কিনতে পাওয়া যায়। লোহার সাজও আছে, ননস্টিকেরও সাজ আছে। আপনারা যে যেরকম গ্যাসেও করা যাবে, কোনো সমস্যা নেই। আর এদিকে আমি দুধ নিয়ে চলে এসেছি, আর দুধটাকে ভালো করে না জাল দেবো। দিয়ে এর মধ্যে একটুখানি চিনি আর গুড় মিশাবো। তো ফাইনালি দেখতেই পেলেন আমি দুধের মধ্যে পিঠেগুলো ছেড়েও দিয়েছি। আর দুধটা না অনেকক্ষণ জাল হয়েছে সুন্দরভাবে। আর একটু ঘন ঘন ভাব চলে এসেছে। তো আমি এর মধ্যে পিঠেগুলো দিয়ে দিলাম, আর গরম গরম পিঠে দিলাম না সুন্দর। আর একটু নরম হবে খেতে। কিন্তু সব থেকে আমি শুনেছি বাসি পিঠে খেতে নাকি খুব ভালো লাগে। তো আমি রাত্রেবেলা সবাই মিলে খাবো, আর একটুখানি বেঁচে থাকলে আমরা সকালবেলাও খেয়ে নেবো। তো কোনোদিনও তো সাজের পিঠে এরকমভাবে উনুনে তো আমি করিনি। তার জন্য আমি একটু বসে পড়লাম। এইভাবে পিঠে বানানো দেখে আমি আর লোভটা সামলাতে পারলাম না, আমিও পিঠে বানাতে একটু বসে গেছি। তো এই যে পিঠেটা দিয়ে আমি ঢেকে রেখেছি, জানি না কেমন কি হবে। তো যাই হোক, যা হবে ভালোই হবে। আর আপনারা দেখতে থাকুন। আর এই যে একটুখানি আঁচটা ভালো করে দিয়ে নিচ্ছি।
ইমা এই কী অবস্থা, আমি তো এবার উল্টাতে পারছি না। যাই হোক, ফাইনালি আমি উল্টাতে পারবো। তো আমি পেরে গেছি উল্টাতে। তো ফার্স্ট টাইম করছি, জানি না কেমন কি হবে। তো যাই হোক, ভেবেছিলাম উল্টাতে পারবো না, তো আমি উল্টাতে পেরে গেছি। আর সেকেন্ডবার পরের আসছে বছর শীতে আবার বানাবো, আবার খাওয়া হবে, আবার মজা হবে। তো পুরো ভিডিওটা দেখতে থাকুন। যাই হোক, শেষবারের মতো অনেকটাই শেষ হয়ে এসেছে, আর এটা লাস্ট খোলা আমি দিচ্ছি। তো দেখি কেমন কি হয়। আর আপনাদের যদি একটু ভিডিওটার মধ্যে ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক আর কমেন্ট একটু শেয়ার করে দেবেন। তো আজকের মতো টাটা, দেখা হবে নেক্সট একটা ভিডিওতে। তো এই শীত তো পর্ব চলেই গেল, তো শীতের শেষেই আমাদের এই পিঠে, তো এটা একটা আনন্দ।